আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি পর্ব শুরু করছি। ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে চিকেন ঝাল রোস্টের রেসিপিটি। আজকে আমি একেবারে সহজ উপায়ে রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে রোস্ট তৈরি করে দেখাবো। প্যাকেটের গায়ে তো সব ধরনের ইনস্ট্রাকশন দেয়াই আছে, তারপরও আমি বাড়তি কিছু উপকরণ অ্যাড করে এটাকে আরও শাহিভাবে তৈরি করে দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। রোস্ট রান্না করার জন্য এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মুরগি নিয়েছি, আর প্রতিটি মুরগিকে আমি 4 টুকরোর মতো করে নিয়েছি। আর মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। মুরগিগুলোকে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আজকে শুধু লবণ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে এখানে সামান্য একটু জর্দার রং দিতে পারেন, এতে করে রোস্টের কালারটাও কিন্তু সুন্দর আসবে। মুরগির পিসগুলোকে ভালোভাবে মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চিকেন রোস্টটাকে আমি রান্না করব রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে, আর এই প্যাকেটের মধ্যে 1 কেজি পরিমাণ মাংসের জন্য মশলা দেওয়া আছে। এবার এটাকে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল, আর তেলটাকে একটু গরম করে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নেব। চুলার ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর একটু বেশি তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলে কিন্তু একেবারে মচমচে একটা বেরেস্তা তৈরি করা সম্ভব। পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভাজতে ভাজতে এমন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। আর এমন কালার আসার সাথে সাথেই কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলোকে তুলে নিতে হবে, তা না হলে পেঁয়াজগুলো আরও বেশি ডার্ক হয়ে যাবে। আর যে কোনো ধরনের চিকেন রোস্ট তৈরি করার আগে এইভাবে বেরেস্তা তৈরি করে বেরেস্তার তেল দিয়ে যদি চিকেন রোস্টটা তৈরি করেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুবই চমৎকার আসে। এবার আমি বেরেস্তার তেলে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি 3টির মতো চিকেন পিস দিয়েছি, আর চিকেন পিসগুলোকে ঠিক 2 মিনিট পর আমি উল্টে দেব। ঠিক 2 মিনিট পর আমি চিকেনগুলোকে আবারও উল্টে দেব। টোটাল আমি 5 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নেব। এর থেকে বেশি সময় নিয়ে চিকেনগুলো ভাজার দরকার নেই, আর বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু চিকেনগুলো একদম শক্ত হয়ে যাবে। প্রথম ব্যাচে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আরও বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি, আর একইভাবে ভেজে নেব সবগুলো চিকেন। আপনারা যারা চিকেনগুলোকে ভাজতে পছন্দ করেন না তারা কিন্তু না ভেজেও চিকেনগুলোকে রান্না করতে পারেন। এবার আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আর 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটাকে হালকা একটু ভেজে নেব। জাস্ট কিছুক্ষণ ভেজে নেয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3টির মতো সবুজ এলাচ আর 2 স্টিকের মতো দারুচিনি। প্যাকেটের মধ্যে কিন্তু সব ধরনের মশলাই দেওয়া আছে, তারপরেও আমি আস্ত একটু দিয়ে নিচ্ছি। এবার সব কিছুকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আদা রসুনগুলোকেও একটু ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন গুঁড়া মশলাগুলো দিলে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, 3 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি, 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার দিয়ে দিচ্ছি সেই রাঁধুনি প্যাকেট মশলাটা। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, এতে করে রোস্টের টেস্টটা কিন্তু ভালো আসবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে আরও সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর ওপরেও কিন্তু তেল ভেসে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো চিকেন পিস দেওয়া হয়ে গেলে আবারও মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলা আর চিকেনটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা সময়ের জন্য। আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু চিকেনের ভেতরে মশলার ফ্লেভারটা যাবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে কোনো ধরনের পানি নেই সেজন্য মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে, সেজন্য বারে বারে নেড়ে দিতে হবে। মাংসটা এর থেকে আর বেশি কষিয়ে নেব না, এতে করে মাংসগুলো ভেঙে যেতে পারে। রোস্টের ঝোল হিসেবে এবার আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া তরল দুধ দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। আপনারা চাইলে সরাসরি গরুর দুধ না দিয়ে পাউডার দুধকে গুলিয়েও এখানে দিতে পারেন। এবার মাংসটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। যেহেতু প্যাকেট মশলার মধ্যে আগে থেকেই চিনি দেওয়া আছে সেজন্য কিন্তু আমি এখানে চিনিও দিচ্ছি না। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এবার রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। যেহেতু এই গ্রেভির মধ্যে বাদাম বাটা দেওয়া আছে সেজন্য মশলাটাকে কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে ধরে যাবে।
এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া জল। আপনারা কেওড়া জল পছন্দ না করলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আর এই পর্যায়ে ঘিটা দিলে একটা বিয়ে বাড়ির মতো শাহি ফ্লেভার পাওয়া যাবে। এবার আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তাগুলোর থেকে আমি কিছুটা বেরেস্তা ভেঙে দিয়ে দিচ্ছি। আর বেরেস্তাটাকে এইভাবে ভেঙে দিলে এর ফ্লেভার এবং কালার দুটোই চমৎকার আসবে। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর আমি আবারও একটু নেড়েচেড়ে দেখছি। এর থেকে বেশি সময় নিয়ে আর জাল করা যাবে না, এর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। আর এর থেকে বেশি সফট করে যদি মাংসটা চুলা থেকে নামান তাহলে পরিবেশনের সময় কিন্তু এই চিকেন রোস্টগুলো খুলে খুলে যাবে। রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা বেরেস্তা আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর হাতের কাছে থাকা রেডি মিক্স মশলা দিয়ে এত মজার আর এত সহজে একটা চিকেন রোস্ট তৈরি করা যায়, আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আসছে ঈদে। বরাবরের মতো আজকের ভিডিওটিও যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।